নেই কোনো উঁচু নিচু ভেদাভেদ, একই দস্তরখানে বসে ইফতার করলেন ৫,০০০ মানুষ। পরন্ত বিকেলের সূর্য তখনও পশ্চিমে হেলে পড়েনি, তার আগেই কানায় কানায় পূর্ণ বিশাল মাঠ। রিকশা চালক, দিন মজুর থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সবাই এসেছেন নিমন্ত্রণে। উদ্দেশ্য একসঙ্গে ইফতার করা আর একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা। আজানের ধ্বনি কানে আসতেই ইফতার শুরু করেন মুসল্লিরা। সারাদিনের ক্লান্তি মিলিয়ে যায় তৃপ্তির হাসিতে। ইফতার মাহফিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে কাছে পেয়ে এবং এমন সুশৃঙ্খল আয়োজনে সামিল হতে পেরে তারা আনন্দিত। উনি আমাদের লালমনিরহাট জেলার জন্য শুধু নয়, সারা বাংলাদেশের জন্য ভালো কিছু করতেছেন। তিনি এবার সময় সংকীর্ণ থাকার কারণে তিনি এবার প্রত্যেকটি ওয়ার্ডকে একত্রিত করে এই ঐতিহাসিক বড়বাড়ি শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে একটি বিশাল ইফতারের আয়োজন করেছেন। এই ইফতারের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি তৃণমূলের নেতা, তিনি জনগণের সাথে আছেন এবং তিনি যে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়ে তার মধ্যে কোনো আমরা পরিবর্তন দেখিনি। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। উনি প্রত্যেক বছরেই আমাদের এলাকায় বিভিন্ন সময় ওয়ার্ড পর্যায়ে উনি ইফতার মাহফিলের আয়োজন করেছিল। এখন উনি মন্ত্রী হয়েছেন, তার পক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে যাওয়া সম্ভব না, এবং তিনি আজকে গোটা বড়বাড়ি ইউনিয়নের অসংখ্য প্রায় 4,500 থেকে 5,000 লোকের মতো লোক এখানে আসে। সবার মাঝে সমতা আনতে এমন আয়োজন বলে জানান আয়োজক কমিটি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিদ্যামান্য ফাউন্ডেশন লক্ষ লক্ষ রোজাদারদের সেহরি এবং ইফতারের ব্যবস্থা করে থাকে, এবং তারই ধারাবাহিকতা এবছর আমরা সারা দেশব্যাপী 3 লক্ষ মানুষকে, আমরা ছিন্নমূল মানুষকে ইফতার এবং সেহরির ব্যবস্থা করেছি, এবং পাশাপাশি আমরা 1 টাকা রোজার বাজারের ব্যবস্থা করেছি। সবাই আমাকে সহযোগিতা করবে যাতে করে কাঙ্ক্ষিত আলোকিত লালমনিরহাট আমি করতে পারি এবং সবাইকে সাথে নিয়ে একটি আদর্শ ভিত্তিক, একটি সমৃদ্ধশালী লালমনিরহাট যেন করতে পারি। 14 মার্চ সন্ধ্যায় লালমনিরহাটের শহীদ আবুল কাসেম কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিশাল সমতার ইফতার। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।